প্রথম প্রশ্ন ছিল জীবের কল্যাণ কিসে হবে? এবার আপনারা বলবেন, আমি বলবো জীবের কল্যাণ কিসে? প্রথমের প্রশ্ন ছিল জীবের কল্যাণ, উত্তর দিয়ে দিয়েছি। বলুন জীবের কল্যাণ। আমি অতক্ষণ ধরে বললাম, আপনারা শুধু শুনলেন নাকি? কি বলেছি? জীবের কল্যাণ। হরি বল। জীবের কল্যাণ একমাত্র নামে, যদা সর্বদা সবসময় ভগবানের নাম। আর শাস্ত্রের সার এটা হবে প্রেম বা ভক্তি। কিম শ্রেয়া শাস্ত্র সার হবা সহ অবতার প্রয়োজন। প্রভু অবতারের কি প্রয়োজন? কিসের জন্য অবতার নেন ভগবান? এই ধরাধামে কিসের জন্য অবতার নিয়েছেন? ভক্তের দর্শনের জন্য আর ধর্মের রক্ষার জন্য। ভগবান ভক্ত দর্শন দিতে যায় না, ভগবান ভক্তকে দর্শন করতে যায়। অহম ভক্ত পরাধী। সদা সর্বদা ভগবান ভক্তকে নিয়ে পড়ে থাকে, এই জন্য ভক্ত বড়। অহম ভক্ত পরাধী। কিম শ্রেয়া শাস্ত্র সার হওয়া সহ অবতার প্রয়োজন। ভগবানের অবতারের কারণ হলো ভক্তের দর্শন করা আর এই জগজীবের থেকে ধর্মের রক্ষা করা। যখন যখন ধর্মের হানি হয়, ভগবান ধর্মের রক্ষা করে। যদি ভগবান এই ধর্মের জন্য আসেন, তো ভগবান কতবার এসেছেন? ভগবানের অবতার কতবার হয়েছে? দিব্য 24 অবতারের বর্ণনা শ্রবণ করা যায়। ভগবানের কয়টি অবতার? বললেন 24 অবতার। হে সুখদেব প্রভু, আমাকে কৃপা করে এই 24 অবতারের কথা শ্রবণ করেন। ভগবানের প্রথম অবতার ব্রহ্মার মানস পুত্র রূপে সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। ভগবানের দ্বিতীয় হল বরাহ অবতার, তৃতীয় নারদ আর চতুর্থ নরনারায়ণ। বলে নরনারায়ণজি ভগবান কি জয়। এই নরনারায়ণজি ভগবান আজও বদ্রীনাথের মধ্যে তপস্যা করছেন। কোথায়? বদ্রীনাথের মধ্যে। আমরা বলছি না যে এত পাপ বেড়ে যাচ্ছে, এখনো কলির ধ্বংস হচ্ছে না কেন? কারণ আমাদের সকলেরই পাপ ওই নরনারায়ণ ভগবান মুক্ত করে দিচ্ছে। সে যতদিন তপস্যা করবে ততদিন এই জগতে পাপ থাকবে না। আর বদ্রীনাথ গিয়ে যদি নরনারায়ণ ভগবানের সংকীর্তন বা নাম করে, তো নরনারায়ণজির যে 1 বৎসরের তপস্যার ফল সেই ভক্তকে দান করে। বলে ভক্তবৎসল ভগবান কি শ্রী নরনারায়ণজির অবতার হল চতুর্থ। পঞ্চম কপিল, ষষ্ঠম দত্তাত্রেয়, সপ্তম যজ্ঞ, অষ্টম ঋষভদেব, নবম আদিরাজ পৃথু, দশম মৎস্য, একাদশ কূর্ম, দ্বাদশ ধনমন্ত্রী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নৃসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ পরশুরাম, 17তম বেদব্যাস এই ভাগবতের রচনা করলেন। 18তম রাম। আর যদুবংশে 2টি অবতার হয়েছে। কি কি? কৃষ্ণ আর বলরাম। 19তম বলরাম আর 20তম কৃষ্ণ। 21তম হংস, 22তম হয়গ্রীব, 23তম হলো বুদ্ধ। এই বুদ্ধ ধর্মের সঙ্গে কোনো লিঙ্ক নেই। এই বুদ্ধ হলো গয়ার মধ্যে যে বুদ্ধ রয়েছে সেই বুদ্ধ। এই বুদ্ধের প্রচলন আমাদের হিন্দু সনাতন ধর্মে অনেক কম আছে। আমরা তার মধ্যে কিচ্ছু জানি না। আমরা অনেকে ভেবে নিই গৌতম বুদ্ধকে বুদ্ধ অবতার, কিন্তু গৌতম বুদ্ধ সে বৌদ্ধ ধর্মের নির্মাণ করেছে। আর যে বুদ্ধ অবতারের কথা বলা হয়েছে সেই বুদ্ধ হলো গয়া বুদ্ধ। বা অনেক আচার্যগণরা বলেন যে এই বুদ্ধ অবতারকেই সাক্ষ্য রূপে বা গোপন রূপে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতার বলা হয়েছে। এইভাবে আচার্যগণরা গণনা করে বলেছেন। তাই যাই হোক, তার নিয়ে আমাদের জানা নেই। যাই বলেছে আচার্যগণ সেটাই আমাদেরকে মানতে হবে। শ্রী চৈতন্য দেবেরও বলা হয় যে এই বুদ্ধ অবতার, আর যে গয়ার মধ্যে যে বুদ্ধ রয়েছে তাকেও বলা হয়। আর 24তম অবতার হলো কল্কি। এই কল্কি অবতার এখনো হয়নি। কখন হবে?
যখন ধর্মের আর কোনো কিছু থাকবে না, ধর্ম বলে কোনো কিছু থাকবে না, তখন ভগবান এই জড়াচর সংসারে ধর্মের রক্ষার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য কল্কি অবতারে অবতীর্ণ নিয়ে এই কলিজীবের লোককে মুক্তি করবে। কোথায় হবে কল্কি অবতার? উত্তর ভারতে, উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলায় সম্বলপুর গ্রামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে শ্রী কল্কি ভগবানের অবতার হবে। বলিয়ে কল্কি ভগবান কি জয়। এভাবে দিব্য 24 অবতারের বর্ণনা শ্রবণ করেছেন। তারপরে পঞ্চম প্রশ্ন করেছেন যে জীবের লক্ষ্য কি? জীবের লক্ষ্য কি? সবার একটা তো লক্ষ্য হয়। আমাদের মানুষের লক্ষ্য ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, মাস্টার হবো, এই হবো, সেই হবো, এটা তো হলো মানুষের লক্ষ্য। জীবের লক্ষ্য কি? জীব মাত্রের লক্ষ্য একমাত্র ভগবানের চরণ আশ্রয়। যে ব্যক্তি নিজের লক্ষ্যকে ভগবানের চরণে দিয়ে দিয়েছে তার লক্ষ্যই ঠিক হয়ে গেছে। আমি একটা কথা বলি, এটা শুধু আমার সমবয়সী সকল নবযুবক এবং নবযুবতী বোনেদের জন্য। আমরা যে বলি যে আমাদের লক্ষ্য নির্ণয় হচ্ছে না, বারবার আমরা পথ থেকে ভ্রমিত হয়ে যাচ্ছি, কোনোবার আজ পরীক্ষা দিতে গেছি সেটা থেকে বঞ্চিত থাকছি, এটা আমাদের নিজের জন্য। যদি নিজের লক্ষ্যকে ঠিক করতে হয় তো গীতা পড়ো। এই গীতার মধ্যে নিজের সমস্ত প্রশ্নকে পেয়ে যাবে। গীতা যদি পড়তে পারো তো তোমার সব কিছুই ঠিক হয়ে যাবে। এবারে আপনারা বলবেন যে অমুক মহারাজ বলেছে গীতা পড়তে, মানে শুধু আপনি দিন রাত গীতা পড়ছেন আর পরীক্ষার কম্পিটিশন বইগুলো তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছেন, কি হবে? গন্ডগোল। গীতা পড়ে আপনি নিজের লক্ষ্যকে নির্ণয় করতে পারেন। গীতার মধ্যে আপনার যে পথ ভ্রমিত হচ্ছে সেই ভ্রমিত পথ ঠিক হয়ে যাবে, আপনি সঠিক রাস্তায় যেতে পারবেন। আর যদি এই ভ্রমিত হবেন তার জন্য গীতাকে করতে হবে। তাই সকল নবযুবক ভাইদের কাছে বা বোনেদের কাছে আমি একটা জিনিস চাইছি, সবাই নিত্য প্রতিদিন গীতাকে পাঠ করো। যদি আপনারা শ্লোক পড়তে পারছেন না তার ব্যাখ্যা করুন, কারণ গীতাকে যতবার পড়বেন ততবার আপনার মাথার মধ্যে যে কিছু ভ্রমিত জিনিস আছে সবকিছু বেরিয়ে যাবে। এটা শুধু আমাদের জন্য না, 8 বছরের শিশু থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত সবাই যদি গীতাকে অধ্যয়ন করে, যাদের পথ ভ্রমিত হয়ে যাচ্ছে, যারা মহারাজ কোনো কিছু বুঝতে পারছে না জীবনটাতে কি করবো, ভগবান গীতার উপদেশ কখন দিয়েছিলেন অর্জুনকে? যখন জীব ভ্রমিত হয়ে গেছিল, অর্জুন যখন ভ্রমিত হয়ে গেছিল, গান্ডীব ফেলে দিয়েছিল, হে প্রভু আমি কার সঙ্গে যুদ্ধ করবো? আমার পরিবারের লোকের সঙ্গে। তখন ভগবান অর্জুনের সংশয় দূর করার জন্য, অর্জুনকে তার সঠিক রাস্তা দেখাবার জন্য গীতার প্রারম্ভ করেছিলেন। আর আমরা যদি সেই গীতাকে অনুসরণ করে চলতে পারি, অবশ্যম্ভাবী এই গীতা আমাদের কল্যাণ করবে। তাই ভগবান আমাদের সকলের লক্ষ্য নির্ণয় করেছেন কোথায়? ভগবানের চরণে। তাই আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে গোবিন্দের চরণে। যদি ভগবান ধর্মের রক্ষার জন্য আর জগজীবের কল্যাণের জন্য, ভক্তদেরকে দর্শন করার জন্য যদি অবতার নিয়েছেন, তো ভগবানের প্রস্থানের পর ধর্ম কার শরণাপন্ন হবে? এখন তো আর ভগবান নেই, আছে? ভগবান আমাদের কাছে অদৃশ্য রূপে আছে। ভগবানের কোন অবতার এখনো পর্যন্ত কলি যুগে একটাই হয়েছে, সেটা চৈতন্য মহাপ্রভু আর বুদ্ধদেব। কিন্তু এখনো এই যে আজ থেকে 500 বছর আগে, 550 বছর আগে মহাপ্রভু এসেছেন, তারপরে আর কোনো ভগবান অবতার নেই। তো এখন ধর্ম কার কাছে আছে? এখন ধর্ম ব্রাহ্মণের কাছে। কোন ব্রাহ্মণ? যে ব্রাহ্মণের ব্রহ্মত্ব আছে, ব্রাহ্মণ তার দায়িত্ব আছে। এই জন্য ব্রাহ্মণকে সম্মান করা উচিত, কারণ সে আমাদের ধর্মকে রক্ষা করছে। আর যেদিনই ব্রাহ্মণ মহারাজ অধর্মী হয়ে যাবে, বিধর্মী হয়ে যাবে, সেদিনই জগজীবকে বাঁচাবার জন্য ভগবান ছাড়া আমাদের আর কারো কোনো কল্যাণের রাস্তা নেই। তাই দিব্য 6 প্রশ্নের উত্তর দিয়েছেন।
আবার প্রশ্ন করেছে এই ভাগবতের নির্মাণ কিভাবে হলো এবং ভাগবত কে কাকে কিভাবে কোথায় কার সঙ্গে কিসের জন্য এই ভাগবত শ্রবণ করালেন। কস্মিন যুগে প্রবৃত্তি স্থানে কেনে হেতুনা ততঃ সঞ্চোদিতঃ কৃষ্ণ কৃতিবান সংহিতম মুনিঃ। কস্মিন যুগে প্রবৃত্তি স্থানে